ব্যারাকপুরে যা ঘটলো সেটা কি শুধুই একজন পঞ্চায়েত সমিতির সদস্যকে ঘিরে বিক্ষোভ, নাকি এর মধ্যে লুকিয়ে আছে বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতির আরো বড় একটা ছবি? এই প্রশ্নটা এখন অনেকেই করছেন, কারণ ঘটনা শুধু এতটুকু নয় যে একজন তৃণমূল নেতা গ্রেফতার হয়েছেন, তাকে নিয়ে পুলিশ এলাকায় এসেছে আর কিছু মানুষ ডিম ছুঁড়েছে। ঘটনাটা তার থেকে অনেক বড়, কারণ এখানে আমরা দেখছি তিনটি জিনিস একসঙ্গে সামনে আসছে। রাজনীতির প্রতি মানুষের ক্ষোভ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর বাড়তে থাকা চাপ এবং রাজনৈতিক মেরুকরণের ক্রমবর্ধমান বাস্তবতা। ব্যারাকপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল কর্মাধ্যক্ষ সজল দাসকে নিয়ে পুলিশ এলাকায় আসে। অভিযোগ, খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ সেখানে জড়ো হন। বিক্ষোভ শুরু হয়, চোর চোর স্লোগান ওঠে, ডিম ছোড়া হয়। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। আহত হন বেশ কয়েকজন। অভিযোগ ওঠে পুলিশি গাড়ি ভাঙচুরেরও। কিন্তু এই ঘটনাকে যদি শুধু আইন শৃঙ্খলার সমস্যা বলে দেখা হয়, তাহলে ছবির একটা বড় অংশ অদৃশ্য থেকে যাবে। কারণ প্রশ্ন হচ্ছে, কেন একজন রাজনৈতিক নেতাকে ঘিরে এই ধরনের প্রতিক্রিয়া তৈরি হচ্ছে? গণতন্ত্রে মানুষের ক্ষোভ প্রকাশের অধিকার আছে। মানুষ প্রতিবাদ করবে, স্লোগান দেবে, প্রশ্ন তুলবে। কিন্তু যখন প্রতিবাদের ভাষা ডিম ছোড়া, ভাঙচুর বা শারীরিক সংঘর্ষের দিকে চলে যায়, তখন সেটা শুধু রাজনৈতিক প্রতিবাদ থাকে না, সেটা সামাজিক অস্থিরতার লক্ষণও হয়ে ওঠে। আর এখানেই উদ্বেগের জায়গা। গত এক দশকে বাংলার রাজনীতি ক্রমশ আরও বেশি সংঘাতপূর্ণ হয়েছে। আগে রাজনৈতিক লড়াই হতো মঞ্চে, সভায়, ভোট বাক্সে। এখন অনেক ক্ষেত্রেই সেই লড়াই নেমে আসছে রাস্তায়। রাজনৈতিক প্রতিপক্ষকে হারানোর পাশাপাশি তাকে সামাজিকভাবে অপমান করার প্রবণতাও বাড়ছে। ডিম ছোড়া তারই একটা প্রতীক। ডিম কোনো প্রাণঘাতী অস্ত্র নয়, কিন্তু এর রাজনৈতিক বার্তা অত্যন্ত স্পষ্ট। এর মাধ্যমে প্রতিবাদকারীরা বলতে চান তারা সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি ঘৃণা বা অসন্তোষ প্রকাশ করছেন। কিন্তু সমস্যা হচ্ছে, একবার যখন জনতার আবেগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সেই ডিম আর শুধু অভিযুক্তের দিকে যায় না, তা গিয়ে পড়ে পুলিশের গায়েও। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সেই রাগের মুখে পড়ে যায়। এবং এখানেই শুরু হয় দ্বিতীয় সংকট। পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর কাজ কোনো রাজনৈতিক দলকে রক্ষা করা নয়, তাদের কাজ আইন শৃঙ্খলা বজায় রাখা। কিন্তু বাস্তবে যখন উত্তেজিত জনতার মুখোমুখি হতে হয়, তখন তারা এমন এক অবস্থায় পড়ে যায় যেখানে যে সিদ্ধান্তই নিক, সমালোচনা তাদেরকেই শুনতে হবে। যদি তারা কিছু না করে, তাহলে বলা হবে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। যদি তারা লাঠিচার্জ করে, তাহলে অভিযোগ উঠবে অতিরিক্ত বল প্রয়োগে। ফলে সবচেয়ে কঠিন অবস্থায় পড়েন মাঠে থাকা পুলিশ কর্মীরাই। ব্যারাকপুরের ঘটনাও সেই বাস্তবতাকেই সামনে এনে দিয়েছে। একদিকে উত্তেজিত জনতা, অন্যদিকে নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনী। মাঝখানে দাঁড়িয়ে রয়েছে আইন। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, আসুন শোনাই। আমাদের বাড়ি ঘর গিয়ে আগুন লাগাবে, আমাদের থাকতে দেবে না। আমার বৌদিকে মেরেছে, মেয়ে ছেলেদের মেরেছে। আমাদের পাড়ায় গিয়ে আমাদের এই যে সজল এদের সাথে কিরণ পুচু আমাদের পিয়ানো বাগানে থাকে, সব মেয়ে ছেলেদের অত্যাচার করেছে। মেয়ে ছেলেদের গিয়ে এতটাই ক্ষোভ, আমাদের বাড়ি বাড়ি গিয়ে আগুন লাগাবে। আমরা চাই শাস্তি চাই। আমরা এই সজল দাসের নেতৃত্বে মহিলাদের কুপ্রস্তাব নানান
রকম অসামাজিক কার্যকলাপের করেছে, তার জন্য আজকে মহিলা সমাজ মাঠে নেমেছে। সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন এখানে নেই নেই করে জড়ো হয়েছে। কিন্তু আরেকটা প্রশ্ন উঠছে, এই ধরনের ঘটনার রাজনৈতিক প্রভাব কি? রাজনীতিতে ধারণা বা পারসেপশন অনেক সময় বাস্তবতার চেয়েও বড় হয়ে ওঠে। কোন নেতা দোষী কিনা সেটা আদালত ঠিক করবে, কিন্তু জনতার আদালত অনেক আগেই তার রায় দিয়ে দেয়। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। দেখো, রাজ্যের সরকার বদলের পর কিন্তু আমরা দেখছি যে একাধিক জায়গায় অভিযুক্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে একটা জনরোষ উপচে পড়েছে এবং কোথাও তাদেরকে পিটানো হচ্ছে, তাদেরকে জুতো দিয়ে মারা হচ্ছে, এমনকি ডিম ছোড়া হচ্ছে। এরকমই একটি ঘটনা আমরা দেখলাম যে উত্তর চব্বিশ পরগনা জেলার যে ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতি আছে, সেই সমিতির যে কর্মাধ্যক্ষ সজল দাস, তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তোলাবাজি, হুমকি, ভয় প্রদর্শন সহ একাধিক অভিযোগ, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু গত পরশুদিন তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার করেছিল নিউ ব্যারাকপুর থানা, এবং তারপর যখন তাকে এলাকায় ঘোরানো হয়, তারপরে পুলিশি হেফাজত হয় এবং পুলিশি হেফাজতে নিয়ে তাকে যখন এলাকায় ঘোরানো হচ্ছিল, ঠিক সেই সময় একটা জনরোষ আমরা কিন্তু লক্ষ্য করলাম আজকে। এরকম তাকে যখন ঘোরানো হচ্ছে বা এরকম একটি খবর পেয়েই কিন্তু প্রায় কয়েক শতাধিক মানুষ কিন্তু নিউ ব্যারাকপুরের রাস্তা নেমে পড়ে এবং তাকে ঘিরে ধরে কখনো চোর স্লোগান, কখনো ডিম ছড়া হয়েছে, এবং তাকে যে প্রতিহত করতে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর, নিরাপত্তা বাহিনীর যারা জওয়ান ছিল তারাও ছিল। কিন্তু তারপরে আমরা দেখলাম যে উত্তেজিত জনতা, তাদেরকে কিন্তু কার্যত ঠেকানো গেল না। একটা সময় আমরা দেখেছি যে পুলিশ গাড়িতে করে যখন সেই সজল দাসকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, সেই পুলিশের গাড়িকে লক্ষ্য করে কিন্তু সে ডিম ছড়ায়। এমনকি মহিলারাকেও আমরা দেখলাম যে সেই মহিলারা যা গাড়ির যেই জানালা আছে, সেই জানালার ভিতরে হাত ঢুকে তাকে কিন্তু উদ্দেশ্য করে, এই সজল দাসকে উদ্দেশ্য করে ডিম ছড়া হয়। এবং এলাকার মানুষ যেটি বলছেন যে দীর্ঘদিন ধরে, গত কয়েক বছর ধরে তারা কার্যত তিতিবিরক্ত, তার এই যে ত্রাস, তার এই যে সন্ত্রাস, এবং মানুষ ঘরে থাকতে পারছিলেন না, ভয় দেখানো হচ্ছিল। বাড়ির পুরুষরা তারা ঘরের বাইরে দীর্ঘদিন ধরে ঘরে কাটাতে হয়েছিল, এবং অবশেষে তাদেরকে যে গ্রেপ্তার করা আছে, তারা যে কয়েকটা দিন শান্তিতে থাকতে পারবেন বা থাকতে পারছেন, এটা নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। এবং আমরা দেখলাম যে আজকে যখন সেই রাস্তা দিয়ে যখন ঘোরানো হচ্ছিল, কিছুক্ষণ পরেই যখন পুলিশ যখন মানে যে পুরো এলাকা যখন জনতার হাতে চলে যায়, অর্থাৎ তাকে ঘিরে ধরে প্রবল বিক্ষোভ, সেখানে কয়েক শতাধিক মানুষ নেমে যায়, তাকে চোর স্লোগান দেওয়া হয় এবং তাকে ঘিরে ধরে কার্যত ডিম ছড়া হয়, তখন কিন্তু আর রাস্তায় তাকে রাখা যায়নি এবং সঙ্গে সঙ্গে তাকে গাড়িতে তুলে নিয়ে কিন্তু এলাকা ছাড়ে। একটা সময় সেই উত্তেজিত জনতা যারা বিক্ষোভ দেখাচ্ছিল, তাদেরকে ছত্রভঙ্গ করতে আমরা দেখলাম যে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান, তাদেরকে কিন্তু লাঠি উঁচি তারা করতে হয় এবং লাঠি পেটাও করতে হয়, লাঠি চার্জ করতে হয়। এবং লাঠি চার্জ করার ফলে একটা সময় পরিস্থিতি আমরা দেখেছি যে উত্তপ্ত হয়ে উঠেছে, যদিও পরে পুলিশ কিছুটা নিয়ন্ত্রণে আনে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে উত্তেজনা ছড়িয়েছে, তা কিন্তু আবার যেটা বলছিলাম যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এবং আমরা যেটা দেখছিলাম যে গত কয়েকদিন ধরেই কিন্তু শুধু নিউ ব্যারাকপুর নয়, রাজ্যের প্রতিটি জায়গায় যেখানে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠেছে, সেই অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে যখন থানায় নিয়ে যাওয়া হচ্ছে বা থানা থেকে বের করা হচ্ছে বা আদালতে নিয়ে যাচ্ছে, এবং আদালত থেকে যখন বের হচ্ছে, তারাই কিন্তু বিক্ষোভের মুখে পড়ছেন। কখনো তাদেরকে উদ্দেশ্য করে ঢিল ছড়া হচ্ছে, ডিম ছড়া হচ্ছে, কখনো কাছে পেয়ে তার চুলের মুঠি ধরে টানাটানি কিংবা জুতো দিয়েও পেটানো হচ্ছে, এরকমও দেখেছি। এবং সেরকমই একটি ঘটনা, জনরোষ যেটাকে বলা হচ্ছে, সেই জনরোষ কিন্তু আছড়ে পড়েছে এরকম নিউ ব্যারাকপুরে। এবং সজল দাস যাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, মানে এলাকায় যখন তাকে ঘোরানো হচ্ছিল, ঠিক সেই সময় কিন্তু এই জনরোষ আছড়ে পড়ে। এবং প্রত্যেকেই বলেছেন যে এই সজল দাস, তাকে আরও আগে গ্রেপ্তার করানো উচিত ছিল, কিন্তু যেহেতু ক্ষমতার পালাবদল হয়নি এতদিন, তৃণমূল ক্ষমতায় সরকারে ছিল, শাসনে ছিল, স্বাভাবিকভাবেই পুলিশও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চায়নি বা নেয়নি। এবং অবশেষে রাজ্যে সরকার বদল ঘটেছিল এবং তারপরেই তার বিরুদ্ধে পদক্ষেপ নিল পুলিশও। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।